এবার শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় নাম জড়ালো তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির। টাকার বিনিময়ে প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আদালত পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। আদালতের নির্দেশ অমান্য করে টাকা ফিরিয়ে না দিতে চাওয়ার অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে মালদার গাজল ব্লকে। জানা গিয়েছে ওই ব্লকের এক চাকরি প্রার্থীর কাছে 12 লক্ষ টাকা নিয়েছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। এমনকি টাকার বিনিময়ে চাকরি প্রার্থীকে জয়েন লেটার পর্যন্ত দেওয়া হয়েছিল। প্রাথমিক স্কুলে নিযুক্ত হয়েছিল ওই চাকরি প্রার্থী। জেলা শিক্ষা দপ্তর থেকে পরে তাকে জানানো হয় তার নিয়োগপত্রটি নকল। তারপরে পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে দ্বারস্থ হন ওই চাকরি প্রার্থী, কিন্তু টাকা দিতে অস্বীকার করে। পরে মালদা জেলা আদালতে দ্বারস্থ হন চাকরি প্রার্থী। নিম্ন আদালত টাকা ফেরত দেওয়ার রায় ঘোষণা করে। তারপরও এখনো পর্যন্ত টাকা দেয়নি ওই চাকরি প্রার্থীকে। উল্টে তাকে হুমকি দিচ্ছে এই পঞ্চায়েত সমিতির সভাপতি বলে অভিযোগ। অভিযোগকারী সুকুমার বালো বাড়ি গাজলের শঙ্করপুর এলাকায়। তিনি জানান, আমার স্ত্রীকে 2016 সালে প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার নাম করে গাজলের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন তার কাছ থেকে 12,70,000 টাকা নেয়। প্রাথমিক চাকরি পদে নিয়োগের নিয়োগপত্র দেওয়া হয় তাকে এবং সেই নিয়োগপত্র নিয়ে গাজলের একটি প্রাইমারি স্কুলে শিক্ষকতা শুরু করেন তার স্ত্রী। তারপর 2 সপ্তাহ পর এসআই অফিস থেকে নিয়োগপত্রটি দেখতে চাওয়া হয় এবং সেখানে এসআই অফিস জানিয়ে দেন এই নিয়োগপত্রটিকে বাতিল করা হয়, নিয়োগপত্রটি নকল। তারপর টাকা ফেরতের জন্য গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের কাছে আমরা যাই। প্রথমে টাকা দিতে অস্বীকার করলেও পরবর্তীতে তিনি একটি চেক দেন, কিন্তু সেই চেক ব্যাংকে জমা দিলে সেই চেক বাউন্ড খায়। আমরা সেই বিষয়ে তাকে জানিয়েছি, কিন্তু তিনি আমাদের টাকা দেননি। অবশেষে মালদা জেলা আদালতে আমরা দ্বারস্থ হই। মালদা জেলা আদালত আমাদের পক্ষে রায় দেয়। অভিযুক্ত মোজাম্মেল হোসেন টাকা ফেরত দেওয়ার জন্য জেলা আদালত নির্দেশ দেন। তারপরেও আদালতের নির্দেশকে না মেনে টাকা, সেক্ষেত্রে তারা আবারও জেলা আদালতে দ্বারস্থ হন। পাশাপাশি টাকা চাইতে গেলে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। যদিও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। তিনি জানান, সুকুমার বালো বলে আমি কাউকে চিনি না। এটা বিরোধীদের ষড়যন্ত্র আমার নামকে বদনাম করার জন্য। আইন সবার জন্য। যিনি অভিযোগ করেছেন সেক্ষেত্রে তিনি যদি আমার বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হন তাহলে আমিও তার বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হব। আমি সুকুমার বালো, আমার বাড়ি গাজল। 2016 সালে আমার মিসেসকে চাকরি দেবার কথা বলে, প্রাইমারিতে চাকরি দেবার কথা বলে বর্তমান গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন আমার থেকে 12,70,000 টাকা নিয়েছিল। তারপরে আমার মিসেসকে প্রাইমারি স্কুলে জয়েন করবার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল। তো আমার মিসেস সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে স্কুলে জয়েন করে। কিছুদিন কাজ করবার পর আমরা জানতে পারি সেই জয়েনিং লেটারটা ফেক। তারপর আমরা যখন মোজাম্মেল সাহেবকে বলি আমাদের টাকাটা ফেরত দিতে, দীর্ঘদিন ঘোরার পর আমাদের উনি একটা চেক দিয়েছিলেন। আমরা সেই চেক ব্যাংকে জমা দিই, চেকটা বাউন্স করে। এই কথা ওনাকে আমরা জানিয়েছি যে চেকটা বাউন্স করেছে, আপনি টাকাটা দিন। উনি বলছেন আমি টাকা পয়সা দেবো না, তোমরা যা পারো করে নাও। তারপর আমরা মালদা কোর্টের শরণাপন্ন হই, কোর্টে কেস করি। লোয়ার কোর্ট সেখানে আমাদেরকে রায় দেয়, আমাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলে। তো উনি সেই রায়কে চ্যালেঞ্জ করে মালদার জজ কোর্টে আপিল করেন। সেখানে উনি হেরে যান। এবার মাননীয় জজ কোর্ট নিম্ন আদালতের রায়কে বহাল রেখেছেন এবং টাকাটা আমাকে ফেরত দেওয়ার কথা বলেছেন। এখন কি চাইছেন আপনি? আমরা চাইছি অবিলম্বে আমাদের টাকাটা উনি ফেরত দিন। যিনি আপনাকে কি বলে টাকা নিয়েছিল? আমাকে প্রথমে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছিল। সে কে ব্যক্তি? তার নাম হচ্ছে মোজাম্মেল হোসেন। উনি বর্তমানে গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি। কোন দলে? উনি তৃণমূল দল করেন। তৃণমূল দল থেকে নির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ওনার আরেকটি পরিচয় আছে গাজল মহাবিদ্যালয়ের অধ্যাপক। তো সেক্ষেত্রে আপনি কীভাবে জানতে পারলেন যে এটা অ্যাপয়েন্টমেন্টটা ফেক? আমাদের এসআই অফিস থেকে ডেকেছিল, ভেরিফিকেশনের জন্য ডেকেছিল। তো আমরা এসআই অফিসে গিয়ে জানতে পারি, এসআই সাহেব বলেন এই জয়েনিং লেটারটা ফেক। তারপর কদিন পর সেটা? আমাদের 2 সপ্তাহ স্কুল করেছিল আমার মিসেস। 2 সপ্তাহ পর যখন এসআই আমাদের ডাকেন, এসআই অফিসে গিয়ে আমরা জানতে পারি আমাদের ফেক জয়েনিং লেটার দিয়েছে। তারপরে তো ওনাকে বললাম টাকাটা ফেরত দিন। টাকাটা না দিয়ে আমাদের চেক দিল। চেকটা আমরা জমা করলাম। যখন চেকটা বাউন্স করে তারপর আমরা কোর্টে শরণাপন্ন হই। আমি দিয়েছিলাম 12,70,000 টাকা। তো সেক্ষেত্রে কোর্টে কেস করেন, কোর্ট কি রায় দিয়েছে? কোর্ট রায় দিয়েছে 16 লাখ সামথিং ফেরত দেওয়ার জন্য। সেটা আপনি বলেছেন? বলতে গিয়ে আপনাদেরকে হুমকি দিচ্ছেন? হ্যাঁ, আমাদের হুমকি দিচ্ছেন, বলছেন টাকা পয়সা আমি দেবো না, তোমরা যা পারো করে নাও, টাকা পয়সা আমি দেবো। কোন দলের সমর্থক? আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি দল করি না। আমি এই যে হুমকি দিচ্ছে কারণটা কোথায়? শাসক দলে আছে বলেই হুমকি দিচ্ছে? নিশ্চয়ই শাসক দলে আছে বলে তা তো সাহস পাচ্ছে।
থানা প্রশাসন সব ওনাদের হয়ে কাজ করছে, যার জন্য এতটা সাহস পাচ্ছে। যদি উনি টাকা ফেরত না দেন তাহলে আপনারা কী করবেন? আমরা আবার কোর্টের দ্বারস্থ হব। আপনার নাম আর পরিচয়? আমার নাম সুকুমার বালো, আমার বাড়ি গাজল, শঙ্করপুর বাড়ি আমার। সর্বদা মিথ্যা, পুরোপুরি মিথ্যা। সুকুমার ভালো বলে কেউ আছে আমার জানা নেই। অনেকে আমার ঘরে এখানে আসেন, অনেকে যান। আমার অফিস তো পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পরে অবারিত দান হয়েছে জনগণের জন্য। এটার বিরোধিতা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। দ্বিতীয় দেখতে পাচ্ছে বিজেপি তাদের পায়ের তলার মাঠে সরে যাচ্ছে, তাই মোজাম্মেল হোসেনকে সভাপতি হিসেবে কালেমা লিপ্ত করার জন্য এটা আর একটা বড় ষড়যন্ত্র করছে। উনি সুকুমার বালককে আছেন, ওই আমার তো জানা নেই উনি কোথায় থাকেন, কি করেন, কি পরিস্থিতি, টোটালটাই মিথ্যা। আমি আবারও বলছি, এটা বিরোধীদের রাজনৈতিক ষড়যন্ত্র। উনি হাইকোর্টে অভিযোগ করেছেন, আমি যদি আমার নামে ক্লেম থাকে তাহলে হাইকোর্টে দ্বারস্থ আমিও হব। আইনের পথে চলবে। আমার সুকুমার বালার নামে যদি হাইকোর্ট করে থাকেন তো আইনের প্রতি আমার বিশ্বাস, অগাধ বিশ্বাস আছে। আইনের কাজ করবে। কমপ্লেনটাই ভুয়ো, পুরো কমপ্লেনটাই ভুয়ো। ওনারা চেষ্টা করছেন, যেহেতু বর্তমানে এটা আমি হলফ করে বলতে পারি যে রাজনৈতিক দিক দিয়ে এখন আমরা 2-4 জন যারা নেতা নেত্রীরা আছে, এই 2-4 জন নেতা নেত্রী যারা আমরা ফ্রন্টে করছি, তাদেরকে কীভাবে কালেমা লিপ্ত করা যায়, কীভাবে এদেরকে একটা তকমা লাগিয়ে দেওয়া যায়, দুর্নীতিগ্রস্ত তকমা, তার জন্য এটা রাজনৈতিক ষড়যন্ত্র। নিশ্চয়ই সুকুমার বালক নামে যদি কোনো ব্যক্তি থেকে থাকে, সেটা বিজেপি কোনো ক্যাডার হবে, RSS কোনো ক্যাডার হবে। যে আজকে রাজ্য সরকারের বিভিন্ন পদে থাকা আর জনপ্রতিনিধিগণ তারা বিভিন্ন ধরনের আর আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত আছে, এরকম অভিযোগ আর বিভিন্নভাবে চারিদিক থেকে আসছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন। আর এই শাসক দলের কিছু নেতামন্ত্রীর কারসাজিতে বর্তমানে রাজ্যের প্রায় 25,753 জন শিক্ষকের চাকরি বাতিলের মতন সিদ্ধান্ত কোর্টকে নিতে হয়েছে। পরবর্তীতে সেটা বিচারাধীন। এই মতো অবস্থায় আমাদের গাজলের মতো পরিবেশে আর পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি রয়েছেন তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ কোর্টের দ্বারস্থ হয়েছেন গাজলেরই একজন বাসিন্দা সুকুমার বালো। আর ওনাকে ব্যক্তিগতভাবে আমি জানি। 12,70,000 টাকা 2016 সালে আর প্রাইমারিতে চাকরির জন্য সুকুমার বালোর কাছ থেকে নেওয়া হয়। পরবর্তীতে তাকে একটা নিয়োগপত্র দেওয়া হয় এবং সেই নিয়োগপত্রের ভিত্তিতে যখন তিনি স্কুলে জয়েন করেন 2 সপ্তাহের মধ্যে আর যখন SI ভেরিফিকেশন হয় সেক্ষেত্রে তার চাকরিটা বাতিল হয়ে যায়, চাকরি চলে যায়। তারপরেও বিভিন্নভাবে আর এই সভাপতির কাছে, তৃণমূলের নেতার কাছে সে টাকা ফেরত চাইতে গেলে আর তাকে ইগনোর করা হয়, তার কোনো গুরুত্ব দেওয়া হয় না। বর্তমানে তিনি কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং কোর্ট আর রায় দিচ্ছে সেই টাকা ফেরত দেওয়ার। তারপরেও তৃণমূলের সরকারে থাকা দলের নেতাদের দুঃসাহস দেখুন, বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা মানুষগুলোর দুঃসাহস দেখুন। তারা আজকে এই সাধারণ মানুষগুলোর কথা শুনছে না এবং তাদের যে প্রাপ্য পয়সা, প্রাপ্য অর্থ সেটাকেও তারা ফেরত দিচ্ছেন না। এই মতো অবস্থায় গোটা বাংলার সঙ্গে সঙ্গে গাজলের মতো জায়গায় আর এরকম করে বিভিন্ন জনপ্রতিনিধি তৃণমূলের যারা এক একটা পদে বসে আছেন, তাদের এই দুর্নীতি আর রাজ্যের যে করুণ অবস্থা তারই একটা আর প্রমাণ স্বরূপ আমাদের সামনে এসে দাঁড়ায়। নমস্কার। Bureau Report, News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.